ওরে নবীর উম্মতের দল, সাহাবিয়ে কেরাম আমার মায়ার নবীর জন্য কত কি করলো। আব্দুর রহমান যখন দেখলেন আনসার সাহাবী বললেন, ভাই তোমারে আমি খেজুরের বাগান দিয়া দিব, তোমার যেটা পছন্দ হয়। আব্দুর রহমান বললেন, ভাই আমি শুনলাম, আমি দেখলাম, তুমি আর কি আমাকে দিতে চাও, তুমি আর কি আমাকে দিতে চাও। এবার আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমার দুইটা বিবি, আমার দুইটা বউ, আমার দুইটা স্ত্রী, আমার দুইটা বিবি আছে। এই দুইটা বিবি, তুমি যে বিবিটাকে তোমার পছন্দ হয় তুমি বলবা, আমি আনসার সাহাবী আমার বিবিকে তালাক দিয়া দিব। ওরে যুবক ভাই, সাহাবীরা আমার নবীর জন্য কি করেছে আর তুমি কি করো? মায়ার নবীর আদর্শের কথা কি ভুলিয়া গেলা? মায়ার নবীরে কি ভুলিয়া গেলা? মায়ার নবীরে কি ভুলিয়া গেলা? আনসার সাহাবী বলে, আব্দুর রহমান ভাই, আমার দুইটা বিবি থেকে তোমার যেই বিবিটারে পছন্দ হয় তুমি বলবা, আমি আমার বিবিরে তালাক দিয়া দিমু। তারপরে যখন ইদ্যত শেষ হবে, ইদ্যত শেষ হইলে তুমি আব্দুর রহমান তারে বিবাহ করবা। উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। মনে হচ্ছে এ মাহফিল কুরআন হাদিসের কথা বলার জন্য দেওয়া হয়নি, মাহফিল দেওয়া হয়েছে মেলার জন্য, মানুষ যেন মেলা করতে পারে। আজকের মাহফিল, আজকালের মাহফিল এরকম হয়ে যাচ্ছে। শুনতে খারাপ লাগলেও মাহফিল হচ্ছে এখানে, কিন্তু মানুষ বেশি কোথায়? মাহফিলে নাকি মেলায়? মেলায়। এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিল আজকে দেওয়া হয়েছে আমরা যেন নেকি অর্জন করি, সওয়াব অর্জন করি। কিন্তু বহু মানুষ এই মাহফিলের কারণে নয়, মেলার কারণে বহু মানুষ আজকে গুনাহগার হয়ে যাচ্ছে। বহু মানুষ, বহু যুবক আগে থেকে তার গার্লফ্রেন্ড, মুরব্বীরা হয়তো অনেকে বুঝবেন না, প্রেমিকা, তার প্রেমিকাকে আগেই কন্টাক্ট করে রেখেছে যে আজকে আমাদের দেখা হবে মাহফিলে। নাউজুবিল্লাহ কোন। বহু যুবক যুবতী আজকে এই রকম গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। কেন ভাই? এই মাহফিল তো গুনাহের জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছে নেকি অর্জনের জন্য। আজকের এই মাহফিল কবরবাসীদের স্মরণে, কবরবাসী যেন এই মাহফিলের উসিলায় মাপ পায়। ও যুবক, তোমারও তো দাদা দাদি নানা নানি কবর দেশে আছে, আছে কি নাই? আছে। তাহলে তুমি মাহফিলে আসো না, এসেছো মেলা দেখতে। তুমি মাহফিলে আসো নাই, তুমি এসেছো রং দং করতে, গুনাহের মধ্যে লিপ্ত হতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সতর্ক করছি ভাই, নিজের ইমানকে হেফাজত করো, নিজের আমলকে হেফাজত করো। আল্লাহর দোহাই লাগে, তুমি রসুলে পাকের উম্মত, যে রসুল সারাটা জীবন তোমার জন্য কেঁদেছেন, যেই রসুল তোমার জন্য সারাটা জিন্দেগি কেঁদে কেঁদে দিন শেষ করেছেন। 63 বৎসর জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যে মায়ার নবী তোমার চিন্তা করেছেন, আমার চিন্তা করেছেন, ওই মায়ার নবী আজকেও তোমার এই গুনাহ দেখে রওজা মোবারকে কান্দে। আজকে তোমার জন্য মায়ার নবী যদি চোখের পানি ফেলে হাসরের ময়দানে তুমি জবাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না?
তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করছি, গুনাহ থেকে চলে আসুন। আল্লাহ আল্লাহর কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, আপনার আমার যেন দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ হয়, এই উদ্দেশ্যে আমার কথা বলা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। ওরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মালিক, আমার মালিক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জগতের মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীজির সহচর যারা ছিল, অর্থাৎ যারা মায়ার নবীজির সাহাবী ছিল, তারা কাফেরদের প্রতি ছিল বড়ই কঠোর। কাফেরদের বিরুদ্ধে ছিল তারা কঠোর। তারা কাফের বিরুদ্ধে তারা কঠিন অবস্থার মধ্যে থাকতেন। তারা কাফেরদের বিরুদ্ধে কঠিন অবস্থাতে থাকতেন, আর তারা নিজেদের মধ্যে পারস্পরিক সহানুভূতিশীল ছিল। তারা নিজেরা কারা? সাহাবী একজন আরেকজনের সঙ্গে ছিল ভালো সম্পর্ক, একজন আরেকজনকে ভালোবাসত, একজন আরেকজনকে মহব্বত করত, একজন আরেকজনকে দিল থেকে ভালোবাসত, হৃদয় থেকে মহব্বত করত। তাহলে কি বুঝলেন? মায়ার নবীর আদরের সাহাবী কেরাম তারা কাফেরদের বিরুদ্ধে ছিল কঠোর, আর সাহাবী একজন আরেকজনের সঙ্গে ছিল ভাইয়ের মতো সম্পর্ক। শুধু ভাইয়ের মতো নয়, ভাইয়ের চাইতে আরো বেশি দেখতো একজন আরেকজনকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আর তারা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, তারা আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে দেখবেন, তারা রুকু আর সেজদারত তাদেরকে আপনি দেখবেন।
ও মায়ার নবী, আপনি তাদেরকে দেখবেন তারা সিজদারত, তারা রুকুরত, তারা রুকু করছে, সারা সিজদা করছে। কেন করছে? বলে আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তারা রুকু করে আর সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। কেন তারা সিজদা করে? কেন তারা রুকু করে? কারণ তারা চায় আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ, কারণ তারা চায় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। কেন নয়, কেন নয়, তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই সিজদার চিহ্ন দুনিয়াতে দেখানোর জন্য নয়, এই সিজদার চিহ্ন দুনিয়ার মানুষের কপালের মধ্যে আমরা অনেক সময় দেখি, অনেক মানুষে নাকি নামাজ পড়তে পড়তে নাকি তারে কপালের মধ্যে সিজদা ফেলে দেয়। এই সিজদা দিতে দিতে যে তাদের কপালের মধ্যে কালো দাগ ফেলে দেয়, এইটার কথা এইখানে বলা হয় নাই। এই সিজদার চিহ্নের কথা বলা হয়েছে। এই সিজদার চিহ্ন দেখা যাবে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিন। যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল হবে, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, তারা যে দুনিয়ার জমিনের মধ্যে উজু বানায়া বানায়া শীতের দিন, শীতের রাত্রের মধ্যে গভীর রজনীতে মায়ার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা যেইভাবে ইবাদত বন্দেগী করতো, এই রাতের ইবাদত বন্দেগীর কারণে কিয়ামতের ময়দানে তাদের কপালের মধ্যে ওই দিন সিজদার চিহ্ন দেখা যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন? এই চিহ্ন দুনিয়াতে দেখা যাবে না। অনেক সময় দেখবেন অনেক মানুষ নিজেকে অনেক বড় নামাজি দাবি করে, কিন্তু তারা দুনিয়াতে নামাজ পড়ে নাকি কপালের মধ্যে সিজদার দাগ ফেলে দেয়, কালো কালো দাগ। এই দাগের কথা বলা হয় নাই। এখানে অনেক মুরব্বীরা রয়েছেন যারা অনেক দিন যাবত নামাজ পড়েন, হুজুর নিজে নামাজ পড়ান, হুজুরের কপালে তো কোনো দাগ নাই। তাহলে বোঝা গেল সঠিক নিয়মে যদি কেউ নামাজ আদায় করে তার কপালে দাগ হওয়ার কথা না। এই চিহ্ন দেখা যাবে কিয়ামতের ময়দানে, চেহারার মধ্যে কিয়ামতের ময়দানে নূর দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতেরা দল, ওই সাহাবায়ে কেরামের মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়াইলেন? মায়ার নবী, রহমতের নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, ও জগতের মানুষ শুনো শুনো শুনো, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মায়ার নবী বলেন, ও জগতের মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো রহমতের নবী বলছেন, এই দুনিয়াতে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ তারা হইল আমার যুগের মানুষ। বলুন সুবহানাল্লাহ। রহমতের নবীর যুগের মানুষ তারা কারা? তারা হইল আমার মায়ার নবীর সাহাবী। ওই সাহাবীরা হইল সর্বশ্রেষ্ঠ মানুষ।
তারপরে কারা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মায়ার নবী বলেন তারপরে হলো তৎ সংলগ্ন যুগ, অর্থাৎ যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরামের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছেন, দেখা হয়েছেন, কথাবার্তা হয়েছেন, তারা হইল সাহাবায়ে কেরামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, তারপরে কারা দামি? তারপরে মায়ার নবী বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে হইল যারা সাহাবীদেরকে দেখেছেন, তারা হইল তাবি, তারা হইল 2 নম্বরে। আর যারা 3 নম্বরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা হইল তাবে তাবি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, স্বপ্নে এসে বলো না তুমি এতিম কইরা কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি এতিম কইরা কোথায় লোকাইলা? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, তাহলে আমার মায়ার নবী জানিয়ে দিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হইল আমার মায়ার নবীর যুগের মানুষ সাহাবায়ে কেরাম। তারপরে শ্রেষ্ঠ হইল তাবিগণ, তারপরে হইল তাবে তাবিগণ। তারা কিভাবে এত সম্মানিত হয়েছে, কিভাবে এত মর্যাদা পূর্ণ হয়েছে? সাহাবায়ে কেরাম কিভাবে এত মর্যাদা পূর্ণ হইল? তার কারণ একটাই, তার কারণ একটাই রে যুবক, কারণ তারা মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবীরে তারা জীবন দিয়া ভালোবেসেছে, তারা জীবন দিয়া মায়ার নবীরে ভালোবেসেছে, তারা জীবন দিয়া মায়ার নবীরে ভালোবেসেছে। তারা এমন কোনো কাজ করেন নাই যাতে আমার মায়ার নবী কষ্ট পায়। তাদের প্রত্যেকটা কাজ ছিল আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার জন্য। উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী, রহমতের নবী আমার যখন নাকি হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনায়ে তৈয়বায় চলে গেলেন, মায়ার নবী যখন হিজরত করে চলে গেল রে যুবক, ও মুরব্বি আব্বা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দেন। দেখেন সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীরে কেমন ভালোবেসেছেন। মায়ার নবী আমার হিজরত করিয়া যখন নাকি মক্কা শরীফ থেকে মদিনায় চলে গেলেন, অনেক সাহাবায়ে কেরাম এখনো যান নাই, এখনো যান নাই, এখনো যান নাই। তারা যখন শুনলো মায়ার নবী আর মক্কাতে নাই, তারা এখন বেহুশ হইয়া গেছে, তারা এখন পেরেশান হইয়া গেছে। হায় রে হায়, মায়ার নবী নাই,
ভাই কি করি এখন, কি করি এখন, কি করি এখন? মায়ার নবীর একজন সাহাবী যিনি আশারে মুবাশশারার অন্যতম একজন, যার নাম হইল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে যাওয়ার জন্য তার ঘর বাড়ি যা ছিল, তার ক্ষেত কামার যা ছিল, খেজুর বাগান যা ছিল, সমস্ত কিছু ছেড়ে রহমতের নবী মায়ার নবীর কাছে মদিনাতে তৈয়বা চলে গেলেন। মায়ার নবীর দরবারে হাজির, রহমতের নবীর দরবারে যখন হাজির হইয়া গেল, মায়ার নবী ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি চলে এসেছো মদিনায় মায়ার নবীর কাছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ছাড়া তো আমি মক্কায় থাকতে পারি না। মায়ার নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। ও আব্দুর রহমান, আমি দেখেছি মক্কা শরীফের মধ্যে তোমার খেজুর বাগান ছিল, বড় বড় খেজুর বাগান। আমি দেখেছি তোমার অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পত্তি ছিল, তোমার অনেক বড় বাড়ি ছিল, তোমার অনেক কিছু ছিল। তুমি সব কিছু ফেলে বুঝে চলে আসছো। তুমি কেন চলে আসলা? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও দয়ার নবী গো, আমার যা কিছু ছিল সমস্ত কিছুর বিনিময়ে আমি আল্লাহর রসুলকে খুশি করার জন্য সব কিছু করেছি, সব কিছু বাদ দিয়ে দিয়েছি একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি গুলা ফেলে ফেলে কান্দে। মায়ার নবী, ও মায়ার নবী, সব কিছু ছেড়ে দিতে পারি গো নবী, আপনি মায়ার নবীরে ভুলে থাকতে পারি না, আপনি মায়ার নবীরে ভুলে থাকতে পারি না। আব্দুর রহমান যখন এই কথাগুলা বলল, মায়ার নবী আবার আনসার একজন সাহাবীকে ডাক দিল, ও আনসার সাহাবী শুনো, দেখো আমার আব্দুর রহমানের জন্য কি করা যায়, দেখো আমার আব্দুর রহমানের জন্য কি করতে পারো। গভীর মনোযোগ দেন সাহাবায়ে কেরাম, আমার নবীর জন্য কতটা পাগল, নবীর জন্য কতটা দিওয়ানা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন আনসার সাহাবী এবার নিয়ে গেল, ভাই তুমি কোনো চিন্তা করিও না, আসো আসো আমার সঙ্গে আসো। এবার আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেলেন, ওনার বড় বড় দুইটা খেজুরের বাগান দেখাইয়া দিলেন। ও আব্দুর রহমান ভাই, দেখো দেখো কোন খেজুর বাগানটা তোমার পছন্দ হয়, তোমার যেই খেজুর বাগানটা পছন্দ হইবে আমি আনসার সাহাবী তুমি আব্দুর রহমানকে এই খেজুর বাগানটা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, সাহাবিয়ে কেরাম আমার মায়ার নবীর জন্য কত কি করলো। আব্দুর রহমান যখন দেখলেন, আনসার সাহাবী বললেন, ভাই তোমারে আমি খেজুরের বাগান দিয়া দিব, তোমার যেটা পছন্দ হয়। আব্দুর রহমান বললেন, ভাই আমি শুনলাম, আমি দেখলাম, তুমি আর কি আমাকে দিতে চাও, তুমি আর কি আমাকে দিতে চাও। এবার আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমার দুইটা বিবি, আমার দুইটা বউ, আমার দুইটা স্ত্রী, আমার দুইটা বিবি আছে। এই দুইটা বিবি, তুমি যে বিবিটাকে তোমার পছন্দ হয় তুমি বলবা, আমি আনসার সাহাবী আমার বিবিকে তালাক দিয়া দিব। ওরে যুবক ভাই,
সাহাবীরা আমার নবীর জন্য কি করেছে আর তুমি কি করো? মায়ার নবীর আদর্শের কথা কি ভুলিয়া গেলা? মায়ার নবীরে কি ভুলিয়া গেলা? মায়ার নবীরে কি ভুলিয়া গেলা? আনসার সাহাবী বলে, আব্দুর রহমান ভাই, আমার দুইটা বিবি থেকে তোমার যেই বিবিটারে পছন্দ হয় তুমি বলবা আমি আমার বিবিরে তালাক দিয়া দিমু। তারপরে যখন ইদ্যত শেষ হবে, ইদ্যত শেষ হইলে তুমি আব্দুর রহমান তারে বিবাহ করবা। উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবীর সাহাবী যখন আনসার সাহাবী এই কথা বললেন, আব্দুর রহমান ইবনে আউফ ওই আনসার সাহাবীকে জড়ায়া ধরল, ভাই তোমার খেজুরের বাগান আমার লাগবে না, তোমার স্ত্রীকেও আমার সঙ্গে বিবাহ দেওয়া লাগবে না। তুমি একটা কাজ করো, আমি ব্যবসা ভালো বুঝি, আমি ব্যবসা করতে পারি, আমি ব্যবসা করতে পারি। তুমি একটা কাজ করো, তুমি আমারে বাজার দেখায়া দাও, আমি বাজারে গিয়া আমি ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হতে চাই। বলুন সুবহানাল্লাহ। বাজার দেখা দাও, বাজারে গিয়ে আমি ব্যবসা করব, ব্যবসা করিয়া করিয়া আমি উন্নত করতে চাই, ব্যবসা করিয়া করিয়া আমি উন্নত হতে চাই। ভাই তুমি আমারে বাজার দেখায়া দাও। যখন নাকি কথা বললেন, আনসার সাহাবী বার আব্দুর রহমান ইবনে আউফকে বাজার দেখায়া দিলেন। আমার কথা বুঝতেছেন না আপনারা? আব্দুর রহমান ইবনে আউফকে যখন বাজার দেখায়া দিলেন, বাজার দেখানোর পরে আব্দুর রহমান ইবনে আউফ এবার বাজারে যখন গেলেন, বাজারে যাওয়ার পরে তিনি আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ব্যবসা বাণিজ্য যখন শুরু করলেন, হালাল ব্যবসা, যেটার মধ্যে কোনো ধোঁকা নাই, যেটার মধ্যে কোনো বাটপারি নাই, যে ব্যবসার মধ্যে কোনো চিটারি নাই, এমন ব্যবসা আব্দুর রহমান ইবনে আউফ শুরু করলেন। আস্তে আস্তে ব্যবসা চলছে, আস্তে আস্তে ব্যবসা চলতেছে। হঠাৎ করে তিনার কাছে তিনি ব্যবসা করতে করতে কিছু স্বর্ণ অলংকারের মালিক হইয়া গেলেন। এবার তিনি আর দেরি করলেন না, এবার তিনি যুবক মানুষ, বিবাহের প্রয়োজন, বিবাহ করা লাগবে। ওরে যুবক ভাই, যদি বিবাহ করা লাগে বিবাহ করে নাও, নষ্টামি করিও না, চরিত্র নষ্ট করিও না। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক ভাই, মায়ার নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা করিয়া করিয়া কিছু স্বর্ণ অলংকার যখন জোগাড় করলো, তিনি বিবাহ করে ফেললেন। বিবাহ করার পরে 3 দিন পরে এবার মায়ার নবীর দরবারে হাজির। নতুন পোশাক, ব্যবহারটা একটু অন্যরকম লাগে। মায়ার নবী তো বুঝে, মায়ার নবী ডাক দিয়া কই, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তোমার দিক একটু অন্যরকম দেখা যায়, কি ব্যাপার, কি হয়েছে? আব্দুর রহমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও দয়ার নবী, বিবাহ করে ফেলেছি, বিবাহ করে ফেলেছি, বিবাহ করে ফেলেছি। মায়ার নবী শুনিয়া খুশি হইয়া গেল, মায়ার নবী শুনিয়া খুশি হইয়া গেল। নবী কি হইছেন? নবী খুশি হইছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, বন্ধু যদি বিবাহ করে, বন্ধুরে দাওয়াত না দিলে, বইনের জামাইরা যদি না কয়, হ্যাঁ বিবাহ করলো আমারে কইল না, ঠিক নি? আর বইনের জামাই তো আসমান ওইটা যায়, কোন ভাই যে বিয়া করলাম, জামা হইলাম কোন বাইত রে, আমার যারা বিয়া করলা সালায় হইল সইল, ঠিক নি, ঠিক নি? কিন্তু আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী আব্দুর রহমান যখন বললেন, নবী আমার বিবাহ করে ফেলেছি, মায়ার নবী খুশি হইয়া গেলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ,
আমার আব্দুর রহমান তিলে তিলে সামান্য ব্যবসা করিয়া সামান্য একটু স্বর্ণ অলংকার জোগাড় করিয়া সে বিবাহ করেছে। আমি মায়ার নবী আপনার দরবারে দোয়া করি গো মালিক, আপনি আব্দুর রহমানের পরিবারের মধ্যে, তার সংসারের মধ্যে আপনি বারাকাত দান করুন, আপনি তার সংসারের মধ্যে রহমত নাজিল করুন, আপনি তার সংসারের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করিয়া দিন। আল্লাহু আকবার বলেন। ওরে নবীর উম্মতের দল, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আলোচনা শেষ, আজানের সময় হয়ে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ মায়ার নবীর জন্য তার দেশ ছেড়ে দিয়েছে, তার পরিবার ছেড়ে দিয়েছে, তার ধন সম্পত্তি ছেড়ে দিয়েছে, যা ছিল সমস্ত কিছু মায়ার নবীর জন্য ছেড়ে দিল। রে যুবক, ওরে যুবক, ও মুরব্বী আব্বা, পর্দার আড়ালের মা, সাহাবী আমার মায়ার নবীর জন্য সব ছেড়ে দিয়েছে। আমার মায়ার নবী তার জন্য দোয়া করেছে। আপনারা বলুন তো, আমার মায়ার নবীর দোয়া কি বিফলে যেতে পারে? না না না, মায়ার নবীর দোয়া বিফলে যেতে পারে না। মায়ার নবী দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী তার জন্য দোয়া করেছে। সে ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন ভাবে লাভবান হতে লাগলো, তাবুকের যুদ্ধের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ 3 বস্তা স্বর্ণ অলংকার দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী দোয়া করেছে আব্দুর রহমানের জন্য। দোয়া এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, দোয়া এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, দোয়া এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। কেন? আব্দুর রহমান ইবনে আউফ সততার সঙ্গে সে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে। এই জন্য মায়ার নবীর দোয়ার বদৌলতে আমার আল্লাহ তার ব্যবসার মধ্যে রহমত আর বরকত দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ব্যবসা করতে হবে হালাল ব্যবসা, যেটার মধ্যে কোনো অপবিত্রতা থাকবে না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মায়ার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে করে দিয়েছি হালাল আর সুদকে করে দিয়েছি হারাম। এই জন্য আপনাকে আমাকে সুদ থেকে দূরে থাকা লাগবে, সঠিকভাবে সুন্দরভাবে ব্যবসা করা লাগবে। সুন্দরভাবে যদি সঠিকভাবে যদি ব্যবসা করেন, একদিন আব্দুর রহমান ইবনে আউফের মতো আপনিও বড় হতে পারবেন, প্রশংসিত হতে পারবেন, আপনিও সফলতা অর্জন করতে পারবেন, আপনিও উচ্চ আসনে আসীন হতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবারা, সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করেছেন হৃদয় থেকে, জীবন দিয়ে, তাদের দিল থেকে নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমরাও নবীজিকে মহব্বত করব অন্তর থেকে। আমরা যেন কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হই, আমাদের দ্বারা যেন নবী যেন রওজা মুবারকে শুয়ে যেন কষ্ট না পাই, আমার কোনো কাজে যেন, আমার কোনো কর্মে যেন আল্লাহ আল্লাহ রসুল যেন বেজার না হয়, এই চেষ্টা আপনাকে আমাকে করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক সরল পথে তাকার, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে মতে তাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ 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 দরদিয়া রে আমার মুর্শিদ কেবলা রে।
আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদি নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 দরদিয়া রে আমার মুর্শিদ কেবলা রে আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদি নাই রে মারহাবা আল্লাহ 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 না জেনেছি করেছি কর্ম দোষ দিব আর কারে দয়াল দোষ দিব আর কারে সর্বের গায়ে হাত দিয়াছি বিশেষ জরে গো বিশেষ জরে মাশাআল্লাহ আল্লাহ 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 দরদিয়া রে আমার মুর্শিদ কেবলা রে আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদি নাই রে মারহাবা আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া রইছে গো মারহাবা মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি আমরা রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ